आई एम राहुल, नाम तो सुना होगा। একটা সময় ভারতবাসীর কাছে ঈদ মানেই ছিল উত্তেজনা। না, শুধু নতুন জামা বা খাবারের জন্য নয়, বরং সালমান খানের নতুন সিনেমার জন্য। সিনেমা হলে জায়গা পাওয়া যেত না, টিকিটের হাহাকার, হল জুড়ে ভাইজান ভাইজান স্লোগান। তখন বলিউড মানেই ছিল তিনজন মানুষ, আমির, সালমান আর শাহরুখ খান। তারা শুধু অভিনেতা ছিলেন না, ছিলেন এক একজন ব্র্যান্ড। তাদের সিনেমা মানেই ছিল ব্লকবাস্টার নিশ্চিত। গল্প কেমন, অভিনয় কেমন তা নিয়ে কেউ ভাবতই না, শুধু নামটাই ছিল যথেষ্ট। কিন্তু সময় কি একই থাকে? সাম্প্রতিক সময়ের ঈদে সালমানের সিকান্দার মুক্তি পায়। দর্শকরা যেন সেই আগের মতো আর ভিড় করে না হলে। 9 দিনে মাত্র 100 কোটির ঘরে সিনেমা পৌঁছায়। এক সময় যেটা একদিনেই হতো, এখন সেটাই যেন বড় চ্যালেঞ্জ। হ্যাঁ, একটা সময়ই ছিল যখন বলিউডের সিনেমা মানেই ছিল শাহরুখ খানের প্রেম, সালমান খানের অ্যাকশন আর আমিরের গল্প বলার কারুকার্য। তাদের জন্য মানুষ শুধু সিনেমা দেখতে নয়, ভালোবাসতে শিখেছে, অপেক্ষা করতে শিখেছে, এমনকি চোখের জলে বিদায় জানাতেও শিখেছে। কিন্তু আজ সময় বদলেছে। শাহরুখ খান, সালমান খান, আমির খান তিনজনই বয়স প্রায় 60 ছুঁই ছুঁই। তারা এখন আর সেই প্রতিদিনের রোমাঞ্চ বা রমরমা বক্স অফিস নয়, বরং এক এক করে তাদের সিনেমা হয়ে উঠছে নস্টালজিয়া, যেন একটা সময়ের প্রতিচ্ছবি। 2025 সালে দাঁড়িয়ে যখন আমরা বলিউডকে দেখি, তখন একটাই প্রশ্ন মাথায় ঘুরে, তবে কি সময় এসে গেছে খানদের বিদায় জানানোর? নাকি নতুনদের হাতেই দিতে হবে বলিউডের ভবিষ্যতের দায়িত্ব? 3 দশক ধরে রাজত্ব করে যাওয়া এই 3 তারকা শুধু বলিউড নয়, গোটা উপমহাদেশের দর্শকদের আবেগের অংশ হয়ে গেছেন। সালমান খান, ঈদ মানেই যার ছবি মুক্তি পাওয়া আর সেটার ক্রেজ চারদিকে ছড়িয়ে পড়া। শাহরুখ খান, যার প্রেম মানেই ছিল ছাতার নিচে বৃষ্টি ভেজা রাহুল কিংবা দৌড়ে আসা রাজ। আর আমির খান, ভারতের মিস্টার পারফেকশনিস্ট, যিনি সিনেমা মানেই ভাবেন ভিন্নভাবে। এই তিনজন 100 কোটির ক্লাবকে গড়ে তুলেছিলেন নিজের হাতে। কিন্তু আজ সেই সিনেমা 100 কোটির ঘর ছুঁয়ে থেমে যায়। বড় বাজেট, বড় তারকা, বড় প্রচার, তবুও নেই আগের সেই আগ্রহ, দর্শকদের সেই ক্রেজ। কারণ বদলে গেছে দর্শক, বদলে গেছে বাজারও। গত কয়েক বছরে সিনেমা দেখার অভ্যাস অনেকটাই বদলে গেছে দর্শকদের। ওটিটি প্ল্যাটফর্ম আর ইউটিউব দর্শকদের দিয়েছে হাজারো বিকল্প। আর তার মানে কি দাঁড়িয়েছে? উত্তর একটাই, স্টারডম এখন আর সিনেমা হলমুখী ভরসা নয়। শুধু বড় মুখ দিয়ে এখন আর কাজ হয় না। শাহরুখের জওয়ান ছিল ব্যতিক্রম, কিন্তু তারপরেও 2025 সালে তার আর কোনো সিনেমা নেই। আর আমির খান, লাল সিং চাড্ডার পর দীর্ঘ নীরবতা। এবার সিতারে জমিন পার দিয়ে কামব্যাকের চেষ্টা। একদিকে যখন এমন অবস্থা, তখন ছোট বাজেটের সিনেমাগুলো কি করছে? লাপাতা লেডিস, মুঞ্জিয়া, 12th ফেইল চুপচাপ হৃদয় জিতে নিয়েছে দর্শকদের। এই সিনেমাগুলো দেখিয়ে দিয়েছে আজকাল কন্টেন্টই রাজা। চলচ্চিত্র বিশ্লেষক গিরিশ জোহর বলেন, এখন আর শুধুমাত্র বড় তারকা দিয়ে সিনেমা চলে না, গল্পটাই এখন মূল তারকা হয়ে উঠেছে। তিনি আরো বলেন, তিন খান, ঋত্বিক, অজয়, অক্ষয় এখনো সবাই আছেন, কিন্তু দর্শকদের আবার হলমুখী করতে দরকার নতুন মুখ, নতুন ক্যারিশমা। রণবীর কাপুর ভালো করছেন, ভিকি কৌশল, রণবীর সিং, তাদেরও সম্ভাবনা আছে। তবে আমাদের দরকার আরো নতুন তারকা। আর তাই হয়তোবা নতুন তারকার খোঁজে এখন বলিউড। আগে যশরাজ ফিল্মস, আরকে ফিল্মস নতুন নতুন মুখ তুলে আনত। এখন করণ জোহর আছেন ঠিকই, কিন্তু সেখানে নেপোটিজম বিতর্ক চাপা দেয় সত্যিকারের প্রতিভা। আর অন্যদিকে দক্ষিণী সিনেমাগুলো দেখুন, ওরা গল্প দিয়ে, প্রতিভা দিয়ে প্যান ইন্ডিয়ান হিট বানিয়ে ফেলছে। বলিউড কি আজ থমকে গেছে তবে, নাকি নতুন জার্নি শুরুর অপেক্ষায়? কারণ কন্টেন্টই এখন সিনেমার ভবিষ্যৎ। লাপাতা লেডিস আর মুঞ্জিয়া দেখিয়ে দিয়েছে, আপনি যদি একটা হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প বলেন, তাহলে কোটি টাকার বাজেট না থাকলেও জয় সম্ভব। পঙ্কজ জয়সিং তাই বলছেন, লেখক, পরিচালক, সম্পাদক, এই পর্দার পেছনের মানুষগুলোই আজ আসল তারকা, তাদের হাতেই সিনেমার ভবিষ্যৎ। তাহলে প্রশ্ন উঠেই যায়, বলিউডের কি আসলে আজ বড় তারকার দরকার, নাকি দরকার ভালো গল্প, ভালো নির্মাণ আর দর্শকের সঙ্গে সৎভাবে যোগাযোগ? সময়ের চাকা থেমে থাকে না। তিন খানেরও একদিন ছিল শুরু, আর আজ তারা সবাই এক একজন আইকন। তাদের যুগ এখনো শেষ নয়, বরং এক নতুন সময়ের পাশে এসে দাঁড়িয়েছে। বলিউড যদি এখন সাহস করে নতুন মুখ, নতুন গল্পে ভরসা রাখে, তবে হয়তো আমরা একদিন দেখব কোনো এক অচেনা মুখ নিঃশব্দে এসে জয় করে নিচ্ছে হৃদয় আর গড়ে তুলছে এক নতুন স্টারডম, নতুন বলিউডের মুখ। তারকারা যায়
আসে, কিন্তু গল্পের জোরে বলিউড বাঁচে, সিনেমা ইন্ডাস্ট্রি বাঁচে, আর প্রতিবারই নতুন আলোয় ভরে ওঠে উপমহাদেশের সিনেমা ভক্তদের মন।